গলিতে দাঁড়িয়ে আছে। এই গলিটার একদম মুখে গিয়ে জাস্ট বাহাতে ঘুরলেই কিন্তু ইসকন যে থাকার জায়গাটা এবং ইসকন মন্দিরটা, তাই এটার নাম হচ্ছে ইসকন রোড। এইখানে আমরা চলে এসে দেখতে পাচ্ছেন একটা ভানু ভিলা বলে একটা বড় মোটামুটি প্রপার্টি দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনাদের কিছু আজকে রুম টুম দেখাবো। তো আমরা প্রথমে এসেই ঢুকছি, ওকে দেখতে পাচ্ছি এখানে ওই সমুদ্র থেকে এলে হাত পা ধোয়ার জন্য কলের ব্যবস্থা করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। আচ্ছা, এখানে একটা রিসেপশান রয়েছে, রিসেপশানটা খুব সুন্দর করে করা রয়েছে। এখানটা দেখুন উপরে এখানকার জগন্নাথ দেব সব কিছু তো জয় জগন্নাথ বলে জগন্নাথ দেব থাকবে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো। একটা ছোট্ট রিসেপশান রয়েছে। এখানে এসে যখন ফর্মালিটি পূরণ করবেন তখন কিন্তু এখানে কিন্তু টুকটাক একটু বসতে পারবেন। বাইরেও কিছু বসার ছোট্ট একটা সেট আপ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর মোটামুটি দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই টাইফাই রয়েছে। তো বাকি তো সবই আমরা শুনবো, জানবো, আপনাদের বলবো। দেখতে পাচ্ছি কটা কি রুম দেখাতে পারি আপনাদেরকে, তো দেখতে থাকুন আগামীটা কী কী দেখাচ্ছি আমরা থেকে। আচ্ছা, এখানে কিছু নিয়মাবলী আছে, এই নিয়মাবলীগুলো কিন্তু থাকলে একটু মানতে হবে, সেটা আপনি দেখিয়ে দিলাম আপনাদেরকে। প্রত্যেক জায়গায় কিছু নিয়মকানুন থাকে, দেখুন চেষ্টা করবেন এসে নিয়মকানুনগুলো যতটা, দেখুন আপনি এত বলে সব মানা সম্ভব না, কিন্তু কিছু তো মানতে হবে কোথাও এলে। তো নিয়মাবলীগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, যেটা সবার জন্যই ভালো হবে। এই যে হোটেলটা আমরা ভানু ভিলাতে ঢুকলাম, ঢুকে দেখি খুব সুন্দর লম্বা করিডোর আছে। এখানে কিন্তু আপনার জামা কাপড় মেলতে পারেন। এদিকেও কিন্তু হোটেলে অনেকগুলো রুম রয়েছে, আর এদিকেও খুব সুন্দর একটা করিডোর রয়েছে। দেখুন দেখেই খুব সুন্দর ভালো লাগছে। আর বাইরে একটা সবার জন্য একটা কমন ব্যালকানি রয়েছে দেখতে পাচ্ছি। এই কমন ব্যালকানিতে কিন্তু আপনি বিকালবেলায় যে দেখুন চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে, আপনি চেয়ার দিয়ে এখানে বসতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থাপনা। আর নিচের থেকে এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে এলাম, আমি সামনে গিয়ে জাস্ট বাদিক ঘুরলেই কিন্তু ইসকন মন্দির। এদিকে অনেকগুলো গৌড়ীয় মঠ ঠট রয়েছে, আপনারা যেতে পারেন। এখানে অনেক হোটেলে ভিডিও আমরা করেছি, এখানে আপনারা বসতে পারেন। যদি কোনো গ্রুপ পার্টি নিয়ে আসেন, রান্নাবান্না করে এখানে কিন্তু খাওয়া দাওয়ার একটা বড় ব্যবস্থা করতে পারেন। লাইটের ব্যবস্থা রয়েছে, হয়তো বললে পাখার ব্যবস্থা ওনারা করে দিতে পারে। দেখুন চেয়ার, খাবারের চেয়ার, বসার চেয়ার সব ব্যবস্থা করে দেওয়া রয়েছে। নিট অ্যান্ড ক্লিন টাইলস দেওয়া রয়েছে দেওয়ালগুলোতে, পয় পরিষ্কার খুব সুন্দর। এদিকেও রুম রয়েছে, এদিকেও বিভিন্ন দিকে রুম রয়েছে। তো চলুন দেখছি কী কী রুম আমাদেরকে দেখানো হয়, সেগুলো আপনাকে তুলে ধরার চেষ্টা করব। দেখুন দেয়ালগুলোতে দেখুন কি সুন্দর করে যে গুলগুলিগুলো করে দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরাম একসঙ্গে দিয়ে করা। বেশ দেখতে কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এদিকে অনেক প্রপার্টি রয়েছে দেখতে পাচ্ছি। তো চলুন এবার একটা করে রুম দেখাবো আপনাদেরকে। তো এই মুহূর্তে দেখছেন 204 নম্বর ভানু ভিলাতে। তো চলুন রুমটা একটু ভেতরে ঢুকে দেখা যাক কী কী রয়েছে রুমে। তো রুমের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার, খুব সুন্দর ডোরম্যাট দিয়ে দেওয়া রয়েছে, দুখানা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে বসার জন্য, একটা টি টেবিল রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা মিরার রয়েছে, মিরারে কিন্তু নিজেকে নিজে দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর বড় একটা মিরার বলতে পারেন। আর দেয়ালে মোটামুটি 7 ফুট হাইট অব্দি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, যাতে পরিষ্কার অপরিষ্কার কোনো জায়গা নেই। দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছি একটা টিভিও দিয়ে দেওয়া রয়েছে, তার সাথে যা যা থাকে সেট টপ বক্স সবই দেওয়া রয়েছে। একটা নাইট ল্যাম্প রয়েছে, পাখা রয়েছে, ঘরে গুলগুলি এক্সস্ট যার থাকা রয়েছে, খুব সুন্দর করে ডেকোর করা। আর এখানটা দেখছেন বড় খাট, যেটা বেসিক দরকার নিট। এখানে 3 জন খুব সুন্দর একসাথে অ্যাকোমোডেট হয়ে যাবেন, কোনো অসুবিধাই হবে না। 2 জন বড় 1 জন বাচ্চা তো হবে, 3 জন বড়ও থাকতে পারে। তো একটা জানলা দিয়ে দেওয়া রয়েছে, বাইরে থেকে আলো বাতাস খেলবে। তো এই ঘরে বা যেটা দরকার বেসিক, সেটা হচ্ছে একটা টয়লেট। তো চলুন টয়লেটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। টয়লেটে ঢুকে দেখতে পাচ্ছি টয়লেটটা কিন্তু খুব সুন্দর করে টাইলস দিয়ে করে দেওয়া রয়েছে। এখানে জেট স্প্রে রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, ছোট্ট একটা মিরার রয়েছে, মগ বালতি যা যা থাকা দরকার, শাওয়ার, ঘরের লাইট পর্যাপ্ত, টয়লেটে সব নিট অ্যান্ড ক্লিন। তো মোটামুটি পুরীতে এলে আমরা যেটা এক্সপেক্ট করি, একসাথে থাকবো, একটা রুমের মধ্যে একটা অ্যাটাচ টয়লেট হবে, সেটাও রয়েছে। কিন্তু আমাদের একটা এক্সট্রা ক্রাইটেরিয়া থাকে যে আমরা তো আমাদের এটা সেকেন্ড হোম, তো আমরা একটু বাজার করে নিজেরা রান্নাবান্না করে খাবো। তো তার জন্য কি দরকার, একটা কিচেন দরকার। তো সেটাও কিন্তু এই রুমের মধ্যে রয়েছে। এই যে দরজাটা রয়েছে, দরজাটার এপাশটাই কিন্তু রয়েছে কিচেনটা। দেখতে পাচ্ছেন এখানে গ্যাস ওভেনের জন্য স্ল্যাব করে দেওয়া রয়েছে, এখানে বেসিনটাও দিয়ে দেওয়া রয়েছে। আর যদি বলেন যে বাসনপত্র গ্যাস ওভেন কোথা থেকে পাবো, সেটা কিন্তু এনারাই আপনাকে প্রোভাইড করবে পয়সার বিনিময়ে। নিচে দেখলাম রাখা রয়েছে থরে থরে। তো প্রত্যেকটা রুমে মোটামুটি ওনাদের মানে এসি রুম ছাড়া যে রুমগুলো রয়েছে, সেই রুমগুলোতে কিন্তু এই কিচেন ফেসিলিটিটা রয়েছে। ফলে আপনাকে এসে কিন্তু রান্না বান্না করে খেতে পারবেন। বাজার হাট একদম সামনে, একটু হেঁটে গেলেই বাঙালি বাজার রয়েছে, বাঙালি বাজার থেকে বাজার করবেন, এখানে রান্না বান্না করে খাবেন। সব নিট অ্যান্ড ক্লিন ব্যবস্থা রয়েছে। তো যা শুনেছি এইখানে টোটাল 24টা মতো রুম রয়েছে, 3টে মতো এসি রুম রয়েছে, বাকি সবগুলো নন এসি রয়েছে। আগামীতে ওনার পরিকল্পনা রয়েছে বাকি আরও কিছু রুমকে এসি করার জন্য, কারণ মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে বুঝতেই পারছেন। তো আপনাদের জন্য তুলে ধরলাম ইসকনের একদম পাশের গলিটাতেই একটা ভানু ভিলা, একটা ভালো প্রপার্টি। তো দেখি আর যদি ওনাদের কিছু থাকে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো এই মুহূর্তে আমরা রয়েছি ইসকনের গলিতে। তো এই মুহূর্তে চলে এসেছি ভানু ভবনের 207 নম্বর রুমে। তো রুমে ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার ডোরম্যাট দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা খুব সুন্দর উইন্ডো রয়েছে, বাইরের করিডোরটা দেখতে পাবেন। আর এখানে একটা খুব সুন্দর খাট দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, যাতে 3 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন।
আবার বলেছি ঘরের টাইলস, দেয়ালে টাইলস করে দেওয়া রয়েছে, পরিষ্কার রয়েছে, একটা টিভি, স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে। আর বেসিক যেটা লাগে একটা টয়লেট, সেই টয়লেটটাও রয়েছে মোটামুটি। বলুন খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে। একটা ওয়েস্টার্ন কোমোডি রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, এখানে ট্যাপ রয়েছে, সব একটা মিরার রয়েছে, মোটামুটি যা যা থাকে সব দরকার বেসিক রয়েছে। তো আবারও বলেছি, যারা পুরীতে এসে মনে করছে রান্নাবান্না করে খাবেন তাদের জন্য কিন্তু ঘরের মধ্যে কিচেনের ব্যবস্থা করা রয়েছে। দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে, কিচেনে সেলফ করে দেওয়া রয়েছে, ওখানে বেসিনের জায়গাটা রয়েছে। আবারও বলে দিচ্ছি, রান্নার গ্যাস থেকে শুরু করে বাসনপত্র সব কিছু ওনাদের কাছে কিন্তু আপনারা অর্থের বিনিময়ে পেয়ে যাবেন একদম এখানেই। তাই ওনারাই রুমে আপনাকে এগুলো দিয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা না। তো আগামী দিন যারা মনে করছেন পুরীতে এসে কটা দিন কাটাবেন, খাওয়া দাওয়া করে একটা রুমের মধ্যে থাকবেন, তাদের জন্য এই ইসকনের গলিতে ভানু ভিলাটা কিন্তু একটা একদম আলটিমেট ডেস্টিনেশন হতেই পারে। তো চলুন বাকি কথা নিচে গিয়ে হোক। আর যা যা রয়েছে আপনারা যেগুলো জানতে চাইছেন, ট্যারিফ কী, ফোন নাম্বার কী, সবই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো দেখতে থাকুন। এই যে ওপরে রুমগুলো দেখালাম, রুমে কিচেন রয়েছে, দেখুন এখানে কিন্তু গ্যাস থেকে শুরু করে ওভেন, সিলিন্ডার সব কিন্তু আপনারা এখান থেকে ভাড়া পেয়ে যাবেন। ডেচকি থেকে শুরু করে কড়াই, বটি, যা যা লাগবে অর্থের বিনিময়ে ওনাদের থেকেই ভাড়া নিয়ে নিতে পারবেন। রুমে প্রোভাইড করে দেওয়া হবে, আপনারা রান্নাবান্না করতে পারেন। তাই অন্য কোথাও যাওয়ার কোনো দরকার পড়বে না, সব কিন্তু এক ছাদের তলাতেই সব পাওয়া যাবে। যারা বড় গ্রুপ পার্টি আসবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা ছেড়ে দেওয়া হবে। এখানে কিন্তু গ্রুপ পার্টিরা এসে কিন্তু রান্নাবান্না করতে পারবেন, তার ব্যবস্থা করে দেওয়া রয়েছে। লাইটেরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। মানে অ্যাট এ টাইম 20-25 জনের যদি একটা বড় বাস পার্টি বা গ্রুপ পার্টি আসেন, তারা কিন্তু এখানে খুব সুন্দর ইজিলি রান্নাবান্না করতে পারে, তার ব্যবস্থা কিন্তু করে দেওয়া রয়েছে। বাসনপত্র এখানেই পেয়ে যাবেন, আপনারা নিয়েও আসতে পারেন, কোনো অসুবিধাই নেই। তো সব রকম ব্যবস্থা কিন্তু রয়েছে এই ভানু ভিলাতে। মোটামুটি আপনাদেরকে এই ভানু ভিলাটা ঘুরিয়ে দেখালাম। তো এর বাইরেও তার অনেক কিছু বলার থাকে, তো সেটা একটু এবারে শুনে নেওয়া যায়। তো এই যে আমরা রয়েছি এখানে ভানু ভিলাতে, আপনাদের যেমন দু একটা রুম ছিল খালি দেখালাম। আপাতত হোটেলের যা ফেসিলিটিস একটু বলে দিচ্ছি। এই হোটেলটাতে টোটাল 24টা রুম আছে, সেখানে ডাবল বেড, ট্রিপল বেড, ফ্যামিলি রুম, নানা রকম রুম পাবেন। এসি রুম, নন এসি রুম, ইভেন সিঙ্গেল বেডের রুমও আছে। যারা অনেকে সিঙ্গেল ট্যুর করেন, যারা সোলো ট্রাভেল করেন, তাদের জন্য কিন্তু একটা ভালো এখানে ব্যবস্থা হতে পারে। আর একদম রাস্তার ওপর, এটা খুব একটা দূরে নয়। তো এইখানে যদি মনে করে এসে থাকবেন, থাকতে পারেন। আর এছাড়া আর ফেসিলিটি বলতে ট্রাভেল ডেস্ক আছে, অর্থাৎ আপনি পুরী বা পুরী সংলগ্ন বিভিন্ন জায়গায়, এই যে চিল্কা, তারপরে উদয়গিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বরে, নন্দনকানন বিভিন্ন ট্যুরগুলো হয়, ওনাদের এখানে ট্রাভেল ডেস্ক আছে। আপনি যদি বলেন সাতপাড়া, এই ব্যবস্থাগুলো ওনারা কিন্তু করে দেয়। আর এছাড়া আরও একটা ফেসিলিটি, এই যে বিভিন্ন 24টা রুম আছে, তার মধ্যে বেশিরভাগ রুমেতে কিন্তু ওনাদের কিচেন ফেসিলিটিস আছে। অর্থাৎ যারা পুরীতে এসে নিজেরা নিজেদের মতো বেশ কিছুদিন, একটু বেশি দিন থাকতে চান, নিজেরা নিজেদের মতো রান্না করে খাওয়া দাওয়া করতে চান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একটা আইডিয়াল হোটেল হতে পারে। আর এছাড়া যাদের কিচেন দরকার নেই, সেরকম উইদাউট কিচেন রুমও এখানে পাবেন। আবারও বলে দিচ্ছি, এসি রুমও আছে, নন এসি রুমও এখানে আছে। আর ওয়াইফাই ফেসিলিটিস এখানে আছে, পাওয়ার ব্যাকআপ আছে, 24 আওয়ার্স রানিং, ওয়াটার আছে। এই হচ্ছে ওভারঅল এখানে ফেসিলিটি। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যদি কেউ মনে করেন এখানে এসে থাকবেন, থাকতেই পারে। আচ্ছা, এবারে ট্যারিফটা একটু বলে দিই। ট্যারিফটা হচ্ছে মোটামুটি অফ সিজনে 700-750 হচ্ছে বেসিক ট্যারিফ থাকে ডবল বেডের রুমের। আর আপনার যদি সেটা এসি রুম হয়, সেটা হচ্ছে 1200-1400 এরকম মতো থাকে। আর যদি সিজনে আসেন আপনি, সেটা হচ্ছে মানে সিজনে এলে সেটা নন এসি রুম 1200-1200 এরকম হয়ে যায়। আর এসি রুমটা সিজনে 2000 অবধি উঠে যায়। এবারে আপনি কী রুম নিচ্ছেন, কোন সিজনে আসছেন, ফ্যামিলি রুম নিচ্ছেন, ডবল রুম নিচ্ছেন, তার উপরে ডিপেন্ড করছে। যদি নেগোশিয়েট করার হয়, ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন হোটেলের ওনারের সাথে, ডাইরেক্ট নিজেদের মতো নেগোশিয়েট করে এসে থাকতে পারেন। এবারে আপনাদেরকে হোটেলের কার্ডটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কার্ডটা। একদম সচ্চান রোড, স্বর্গদ্বার, পুরী লেখা রয়েছে, একদম ইসকন মঠের একদম গায়ে গলিটা রয়েছে। আর এই যে ফোন নাম্বারগুলো দেখছেন, এই ফোন নাম্বারেই ফোন করবেন, এই ফোন নাম্বারেই কথা বলেন। আমাদেরকে কোনোভাবে বলবেন না একটা রুম বুক করে দিন দাদা, রুম অ্যাভেলেবেল আছে, আমরা কিছুই বলতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকে কোথাও গেলে সেখানে একটা ভালো প্রপার্টি খুঁজে বার করা, তার নাম্বারটা আপনার সামনে তুলে ধরা, যাতে নেট থেকে নিয়ে নাম্বার প্রতারিত না হন। তো সেটাই আমরা করে দিচ্ছি। এই নাম্বারে ফোন করবেন, কদিন থাকবেন, কী থাকবেন, ওনার সাথে কথা বলবেন। দাম কম বেশি হবে কিনা সেটা ওনারাই বলবে। তো আগামী দিন সামনেই রয়েছে পুরীতে রথযাত্রা। যারা রথে আসছেন, পুজোতে আসছেন, বা যে কোনো সিজনেই আসছেন না কেন, আপনার জন্য একটা বাজেট ফ্রেন্ডলি খুব সুন্দর একটা জায়গা তুলে ধরার চেষ্টা করলাম, ভানু ভিলা। এই নাম্বারে ফোন করুন। তো চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যাপেল। তো চ্যানেলের সাথে থাকুন, ব্যাক টু ব্যাক পুরীতে ভালো ভালো হোটেলে ভিডিও আসছে।